ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার সর্বশেষ শ্লোক ৭৮ নম্বর শ্লোকটি শুনব। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो ভূতির্ধ্রুবানীতির্মতির্মম। অনুবাদ: যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তাৎপর্য: সঞ্জয় তার কর্তা ধৃতরাষ্ট্রকে সম্পূর্ণ হতাশ করে যুদ্ধের পরিণতি বলে দিলেন। এই যুদ্ধে পাণ্ডবদের জিত হবে আর কৌরবদের হবে পরাজয়। ভক্তরা কত নির্ভীকভাবে চলতে পারেন। তারা কাউকে ভয় পান না। যা সত্যি তা তারা সুন্দর করে উত্থাপন করতে পারেন। সঞ্জয় পরিষ্কার করে বললেন, যেখানে কৃষ্ণ থাকবেন, যেখানে অর্জুন থাকবেন, সেখানে বিজয় নিশ্চিত। সেটাই বিজয়, সৌভাগ্য, শক্তি, নীতির ফলাফল। কাজেই আমরা যদি কৃষ্ণকে ধরে রাখি, তাহলে আমাদেরও কে হারাতে পারবে? কৃষ্ণ মানেই বিজয়। আমরা তো পরাজয় চাই না। কাজেই আমাদের কৃষ্ণকে আঁকড়ে রাখতে হবে। ভগবদ্গীতার শিক্ষা অনুসরণ করে চলতে হবে। প্রথম প্রশ্নটি করেছিলেন ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ আদি মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী তার পক্ষে থাকবেন। কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমার ধারণা সৌভাগ্যলক্ষ্মী সেখানেই থাকবেন যেখানে শ্রীকৃষ্ণ অর্জুন রয়েছেন। তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতে পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে রয়েছেন। অর্জুনের সারথীর পদ বরণ করা শ্রীকৃষ্ণের আরেকটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ সরৈশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য তাদের মধ্যে একটি। এই প্রকার বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ বৈরাগ্যেরও ঈশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল, এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে ক্ষমতা স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে, কারণ তিনি কেবল ধার্মিক ও পুণ্যবানই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর নীতিবাদীও। তার সারা জীবনে তিনি একটিও মিথ্যে কথা বলেননি। অল্প বুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করে, কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থশাস্ত্র বলে গণ্য হতে পারে না। সেই ধরনের কোনো গ্রন্থ শাস্ত্র হিসাবে গণ্য হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, যা নীতিবিরুদ্ধ, কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা নীতি সম্বন্ধে চরম উপদেশ।
নবম অধ্যায়ের চতুস্ত্রিংশততম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে যে মন্মনা ভব মদ্ভক্ত। মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবদ্গীতার নির্দেশ প্রকৃতপক্ষে নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে। অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে, কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত নীতি ও ধর্মের শেষ কথা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। সেটি অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই সর্বোত্তম সিদ্ধি। সেটি ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধি নিষেধের পন্থা জ্ঞানের গুহ্যপথ। যদিও ধর্মের আচার অনুষ্ঠান গুহ্য, কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন হচ্ছে গুহ্যতর। আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে গুহ্যতম নির্দেশ। সেটি অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। ভগবদ্গীতার আরেকটি বৈশিষ্ট্য এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধ হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই সেই উপলব্ধির অংশবিশেষ। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত, কারণ তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। জীবসমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাবে বিভক্ত: নিত্যবদ্ধ আর নিত্য মুক্ত। এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণেরই অংশবিশেষ। জড় প্রকৃতি 24টি তত্ত্বে প্রকাশিত। সৃষ্টি অনন্তকালের দ্বারা প্রভাবিত হয় এবং বহিরঙ্গা শক্তির দ্বারা তার প্রকাশ ও লয় হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই প্রকাশ বারবার দৃশ্য ও অদৃশ্য হয়। ভগবদ্গীতায় 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কি কি? পরমেশ্বর ভগবান, জড়া প্রকৃতি, জীব, নিত্যকাল এবং কর্ম। এই সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত ধারণা, নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং অন্য যে কোনো রূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করারই অন্তর্ভুক্ত। যদিও আপাত দৃষ্টিতে পরমেশ্বর ভগবান জীব, জড় প্রকৃতি ও কাল ভিন্ন বলে মনে হতে পারে, কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়। কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই সব কিছু থেকে স্বতন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সমন্বিত। জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা। সে পরমাত্মার অনুসদৃশ অংশবিশেষ। পরমাত্মা হচ্ছেন বিভু আর জীব হচ্ছে অনু। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীবদের সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেহেতু বদ্ধ জীব ভগবানের তটস্থা শক্তি, তাই তাদের অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতি
উভয়েরই সংস্পর্শে থাকার প্রবণতা রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত, এবং যেহেতু জীব ভগবানের পরা প্রকৃতিজাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্যও রয়েছে। এই স্বাতন্ত্র্যের সদ্ব্যবহার করে জীব সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে। এভাবে সে আনন্দদায়িনী লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে। আজ এই পর্যন্ত। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তিম পর্যায় শেষ হলো। ইতি ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার ৮৮ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।